নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন অ্যান্ড লাইব্রেরিসে সকলকে স্বাগত। আমরা আজকে বিকেলবেলায় বাড়িতে গেস্ট এসেছিল, তাদেরকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। শিলিগুড়িতে এটা একটা খুব সুন্দর জায়গা। এখানে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। বেশ মনে হয় খানিকটা সময় এখানে বসে থাকি। শিলিগুড়ি ইস্কন মন্দির রাধা মাধবের সুন্দর একটি মন্দির। উত্তরবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় এবং শান্ত আধ্যাত্মিক স্থান। শিলিগুড়ির অদূরেই এই মন্দিরটি অবস্থিত। সুন্দর স্থাপত্য, শান্ত পরিবেশ এবং বৈদিক শিক্ষার জন্য এই মন্দিরটি বিশেষভাবে পরিচিত। এই মন্দিরটি সাধারণত সকাল 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এখানে রাধা মাধব, জগন্নাথ, বলদেব ও সুভদ্রার সুন্দর বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে একটি মনোরম বাগান, ছোট লেক এবং জলের সুন্দর ফোয়ারা। এখানকার সুন্দর স্থাপত্য মনকে আকর্ষিত করে। এই মন্দির প্রাঙ্গণে সুসজ্জিত গেস্ট হাউসও রয়েছে। সন্ধ্যায় আরতি, কীর্তন মনকে এক মুহূর্তে ভালো করে দেয়। এখানকার শান্ত পরিবেশের জন্য মনে হয় যে কিছুটা সময় গিয়ে সেখানে বসে থাকি। আর বাচ্চাদের আকর্ষণের জন্য তো রয়েছেই এই যে বোটিংয়ের ব্যবস্থায়, যেখানে এটা শিলিগুড়ি ইস্কন মন্দির। এখানে কিন্তু এই দেখো ছোট্ট একটা বোটও রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই জলাধারটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। দেখো 4টে ঘোড়াও রয়েছে এখানে, 4টে না 5টা, বেশ সুন্দর। বাহ, সুন্দর জলের মধ্যে দেখো মন্দিরের ছায়াও পড়েছে, অপূর্ব লাগছে। তাকাও টাকা, কি খুব সুন্দর লাগছে। এই যে জলের মধ্যে দেখো কি সুন্দর ছায়া পড়েছে, জলটা কাঁপছে যদিও। ভালো লাগে এখানে বিকেলবেলা এসে একটু ঘোরাঘুরি করতে, ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু যারা বাইরে থেকে আসো তারা একবেলার জন্য এখানে ঘুরতে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। দারুণ সুন্দর জায়গা। আমরা সকালের দিকে আসবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদের কারণে বেরোতে পারিনি। তাই 4টের সময় আমরা এখানে এসে পৌঁছালাম। 8:30 পর্যন্ত সম্ভবত এই মন্দির বিকেলবেলা খোলা থাকে। তোমরা যদি কোনো দিন মনে করো যে এই মন্দিরের প্রসাদ তোমরা নিতে চাও, তাহলে কিন্তু এখানে কুপনের ব্যবস্থা রয়েছে। কুপন 12টার মধ্যে কুপন কেটে তোমাদের তৈরি থাকতে হবে সেই প্রসাদ গ্রহণের জন্য। জন্মাষ্টমী ও অন্যান্য বৈষ্ণবদের যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেই সময়েও কিন্তু এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময়ও এখানে প্রচুর লোক সমাগম হয়। আমাদের একবারই আসার সুযোগ হয়েছিল, যদিও আমাদের বাড়ির খুব কাছেই, তবুও সব সময় আমাদের আসা হয় না। কিন্তু যখনই আসি তখন কিন্তু যেতে মন চায় না, মনে হয় বেশ খানিকক্ষণ বসে থাকি। তোমরা যারা বাইরে থেকে আসবে তারা শিলিগুড়ি জংশন বা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা বা টোটো ভাড়া করে সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারো। এখান থেকে স্টেশনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যে কোনো টোটো বা রিক্সাওয়ালাকে বললেই কিন্তু তারা পৌঁছে দেবে।
দেওয়ালের সর্বত্রই ছড়ানো ছিটানো রয়েছে শ্রীকৃষ্ণের নানা রকম লীলা। এই যে ভগবান মহাপ্রভুর চৈতন্যদেবের দেখো বিভিন্ন ধরনের লীলা, খুবই সুন্দর। এই মন্দিরের ওপরেও কিন্তু খুব সুন্দর করে পেইন্ট করা রয়েছে। পেইন্টগুলো ঝাপসা হয়ে গেছে, সেই কারণে দেখলাম নতুন করে আবার বাঁশ বাঁধা হয়েছে। আর ওপরের যে চিত্রগুলো রয়েছে সেগুলো আবার নতুন করে পেন্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা সব দেখে বাইরে বেরিয়ে এলাম। আর বেরোবার সময় দেখলাম যে এই যে মন্দিরের যে প্রধান, তার ছবি। তিনি এখন আর নেই, কিন্তু তার কীর্তি অমর হয়ে রয়েছে। এত সুন্দর, যখনই আসি তখন কিন্তু এখান থেকে চলে যেতে একদম মন চায় না, তবুও যেতেই হয়। যে বাঁশ বাঁধা রয়েছে, উপরে উঠে কিন্তু শিল্পীরা কারুকার্যগুলোকে আবার সুন্দর করে নতুন রং দিচ্ছে। এত সুন্দর, এগুলো দেখে বাইরে বেরিয়ে এলাম। এই যে তোমরা ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাগানের মধ্যে রয়েছে। এই ফোয়ারাটা সবসময় যদিও চালানো থাকে না, আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই ফোয়ারাটা তখন আমি চালানো অবস্থায় পাইনি। এবারই প্রথম আমি ফোয়ারাটা চালানো অবস্থায় পেলাম। এটা কিন্তু দেখো পদ্ম ফুল, একটা বড় গামলার মধ্যে পদ্ম ফুল লাগিয়েছে, দেখো কি সুন্দর। আর চারিপাশে সবুজ, এত সবুজ, সবুজের দিকে তাকালে মনটা এমনি ভালো হয়ে যায়। আর বিভিন্ন ধরনের ফুল দিয়ে বাগানটা সাজানো, এত ভালো লাগে। দেখো খুব সুন্দর, মন্দিরটাও যেমন সুন্দর, বাগানটাও কিন্তু তেমনই সুন্দর। মন্দিরের ভেতরে বসলেও যেমন শান্তি পাওয়া যায়, মন্দিরের বাইরে বাগানে বসলেও কিন্তু ঠিক ততটাই শান্তি মেলে। ভীষণই ভালো লাগে। শীত গ্রীষ্ম সর্বদাই কিন্তু এখানে লোকজনের আনাগোনা চলতে থাকে। কি সকাল কি বিকেল, দুপুর রাত্রি, সবসময় আসলে দেখবে এখানে লোকজন রয়েছে। আর এদেরই কিন্তু বিভিন্ন দোকান রয়েছে এখানে, তোমরা চাইলে টুকিটাকি জিনিসপত্রও কিন্তু এখান থেকে কিনতে পারো। আর বেশ সুন্দর টয়লেটও রয়েছে, সামান্য কিছু অর্থের বিনিময়ে এই টয়লেটও কিন্তু ব্যবহার করা যায়। খুবই সুন্দর। দেখো এই মন্দিরটা ছাড়াও কিন্তু আরও এই যে ছোটো ছোটো কতগুলো মন্দির তৈরি করা রয়েছে। কোনোটা জগন্নাথ মন্দির, এখানে দেখলাম বরাহদেবেরও একটি মন্দির তৈরি করা রয়েছে। বরাহদেব হলেন বিষ্ণুর তৃতীয় অবতার। হিন্দু পুরাণ অনুযায়ী যখন হিরণ্যাক্ষ নামক এক দৈত্য পৃথিবীকে সমুদ্রের অতলে নিমজ্জিত করেছিল, তখন ভগবান বিষ্ণু এক বিশাল বরাহ বা বুনো শুয়োরের রূপ ধারণ করে তার দাঁতের সাহায্যে পৃথিবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন। এই মূর্তিতে দেখা যায় যে তিনি তার দাঁতে পৃথিবীকে ধারণ করে রেখেছেন। এই মন্দিরের চারধারটা তোমাদের আরও একবার ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মূল মন্দির। আর এই যে ছোট ছোট দেখো কতগুলো মন্দির তৈরি করা রয়েছে, সামনে তোরণ, আর এই পাশে বাগানের মধ্যে ফোয়ারা রয়েছে। এখানে একটা বাচ্চাদের ছোট্ট খেলার জন্য দেখলাম অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছোট্ট একটা পার্কের মতো তৈরি করা রয়েছে। সেখানেও দেখলাম অনেক বাচ্চারাই স্লিপে চড়ছে, দোলনায় চড়ছে। আবার একটা রাউন্ড মতো করা রয়েছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও বাচ্চারা ঘুরছে। এই যে সেই পার্কটি, এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু আমি ঠিক আমি খেয়াল করতে পারছি না যে এই পার্কটি আগে ছিল না নতুন হয়েছে। তো যাই হোক না কেন, তবে এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আর এই শিলিগুড়ি ইস্কন মন্দির যারা দেখোনি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেও, আমার মনে হয় খুবই ভালো লাগবে। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।